अंकित भाटी স্যারের যে গাগর মে সাগর নতুন বইয়ে জিকে পাঠে যে তোমাদের জিকে পাঠ আছে একদম মোস্ট ইম্পর্টেন্ট যে পরীক্ষার জন্য করেছে ভারতের প্রতিবেশী দেশ। এটা কিন্তু তোমাদের মোস্ট কিন্তু ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? আর আমি যেগুলো ডবল করে রিপিট করব সেগুলো জানবে যে এই কোশ্চেনগুলো বারবার আসে, কারণ আমি এসএসসি জিডিতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পরীক্ষা দিয়েছি, দেখেছিল যে কিছু কিছু কোশ্চেন এখান থেকেও তুলেছে, মানে এমনভাবে তুলেছে সে লোক বুঝতে পারবে না, ঠিক আছে? আমি তোমাদের বারবার রিপিট করবো যে এই কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন কি বলছে, ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান। পাকিস্তান কিন্তু আমাদের মোস্ট একটা ইম্পর্টেন্ট। বলছে রাজধানী কি, এটা কিন্তু কোশ্চেনে আছে ইসলামাবাদ। মুদ্রা পাকিস্তানি রুপি। স্বাধীনতা দিবস 14ই আগস্ট 1947। তোমরা এটা মনে রাখবে যে 15ই আগস্ট কি হয়েছিল না আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তার আগের দিনে কি হয়েছিল না পাকিস্তানের দেশ স্বাধীন হয়েছিল। এই কোশ্চেন গুলো আছে। সংসদ কি, ন্যাশনাল অ্যাসেম্বলি মজলিস সুরা। আর সংসদীয় আসন সংখ্যা 342। জাতীয় সঙ্গীত কি, কৌমি তারানা পাকিস্তানের জাতীয় সঙ্গীত হাফিজ জলধারি লিখেছিলেন। আর রাজ্য বা প্রদেশ 4টে, সরকারি ভাষা উর্দু আর ইংরেজি। রাজধানী মনে রাখবে ইসলামাবাদ। জাতীয় প্রতীক নেই। আর জাতীয় ফুল চামেলি, এই কোশ্চেনটাও আছে। জাতীয় ফল আম, এই কোশ্চেনটাও আছে। জাতীয় পাখি চকর। জাতীয় পশু হলো মারথোর, এটা আছে। জাতীয় বৃক্ষ কি না দেবদারু। আর জাতীয় খেলা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হকি। যদি বলা হয় পাকিস্তানের পাকিস্তানের কোন খেলার সঙ্গে যুক্ত না হকি, কোশ্চেনে আছে। যেমন এসএসসি সিজিএল এ কোশ্চেন আছে 2019-এ। প্রধান নৃত্য কি, বাজেটি নৃত্য হলো পাশতুন জনজাতি। ঢোল বা চাপ নৃত্য কি, বাউস জাতি। হচ্ছে ছৌ নৃত্য হলো সিন্ধু জাতি। লোভা নৃত্য হলো বালুচি জাতি। এবারে কি পাকিস্তানি সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট হলো প্রধান নদী। প্রধান নদী কি না সিন্ধু, রাবি, ঝলাম, চিনাব এবং কাবুল। আর সিন্ধু নদী পাকিস্তানের সর্বোচ্চ দীর্ঘ নদী। যদি বলা হয় পাকিস্তানের সবচেয়ে দীর্ঘতম নদী কি না সিন্ধু নদী। বলছে এর দ্বারা গঠিত ভূমিকা সিন্ধুর উপত্যকাকে বলা হয় পাকিস্তানের সবচেয়ে উর্বর অঞ্চল। আর সিন্ধুর উপনদী থেকে অনেক খাল তৈরি করা আছে, এই কারণে পাকিস্তানকে খালের দেশ বলা হয়। নোট, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সিন্ধু জল চুক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে 19শে সেপ্টেম্বর 1960 সালে সই করা হয়েছিল। তাহলে কি হচ্ছে, এই তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী কে ছিল না, তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিল জওহরলাল নেহরু। তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল কি আইয়ুব খান, স্বাক্ষর করেছিলেন। এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এই চুক্তির মধ্যাংশ বিশ্ব ব্যাপক ধারা করা হয়েছে। তারপর বলছে বলছে তীর্থর বা হিন্দুকুশ এবং সুলেমান এখানকার প্রধান পর্বত শ্রেণী। বলছে হিন্দুকুশ পর্বতের শিখর ছিল কি 30 ফিট, 708 মিটার, পাকিস্তানের সবচেয়ে শৃঙ্গ, ঠিক আছে? বলছে খাইবার প্রণালী হলো হিন্দুকুশ পর্বতশ্রেণী এবং গোলান প্রণালী তীর্থর পর্বতশ্রেণী অবস্থিত। বলছে পাকিস্তানের সলটারেন্সের একটি গুরুত্বপূর্ণ স্থান চন্দন লবণ বা জিপসাম এবং চুনাপাথরের জন্য বিখ্যাত। তাহলে এখানে এই জন্য বিখ্যাত বলছে জিয়ারত উপত্যকা, বলছে বালুচিস্তান প্রদেশ রয়েছে অবস্থিত। বিশ্বের সবচেয়ে গরম স্থানগুলির মধ্যে এটা হলো পাকিস্তানের জ্যাকোবাবাতেও অবস্থিত। পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলে সাওয়াত উপত্যকা অবস্থিত, যা পাকিস্তানের স্বর্গ নামে পরিচিত। মোস্ট ইম্পর্টেন্ট সীমারেখা। পাকিস্তান তার সীমা ইরান, আফগানিস্তান এবং ভারতের সাথে ভাগ করেছে। এটা কিন্তু আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। বলছে ভারত থেকে লাগানো সীমারেখার নাম হলো কি রেড ক্লিফ লাইন। তাহলে পাকিস্তানকে কি বলা হয় না রেড ক্লিফ লাইন বলা হয় সীমারেখার নাম, ভারত থেকে লাগানো। বলছে সীমান্ত লঙ্ঘন, ভারতের রাজ্য হলো পাঞ্জাব, গুজরাট, রাজস্থান রাজ্য, জম্মু কাশ্মীর, লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল। ভারত থেকে যৌথ সীমারেখার দৈর্ঘ্য হলো 3323 কিলোমিটার। এবারে গুরুত্বপূর্ণ তথ্য বলেছি। পাকিস্তানের সুইনিয়াল অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের জন্য এবং কোয়েটা কয়লার জন্য বিখ্যাত, মনে রাখবে। বলছে পাকিস্তানের সবচেয়ে বড় শহর হলো কি করাচি, কোশ্চেনে আছে। পাকিস্তান শব্দটি হলো কি চৌধুরী রহমত আলীর অবদান। পাকিস্তানের সাংবাদিক নাম হলো কি ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। বলছে হানাফি আইন অনুসারে বার্লাজি দেওবন্দি ধারা পাকিস্তানের সুন্নি মুসলমানদের মধ্যে প্রচলিত দ্বাদশীয় ইসলামিক আইন। এরপরে আছে বাংলাদেশ। এবার কি বলছে বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী কি ঢাকা, মনে রাখবে। মুদ্রা কি টাকা। স্বাধীনতা দিবস 26শে মার্চ 1971। জাতীয় সঙ্গীত মানে সংসদ, জাতীয় সংসদ বলছে সংসদীয় সিট সংখ্যা 350। জাতীয় সঙ্গীত কি আমার সোনার বাংলা, কে লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, এটা কিন্তু পড়ে। বলছে আধিকারিক ভাষা হলো কি বাংলা। জাতীয় প্রতীক কি, জাতীয় ফুল হলো ওয়াটার লিলি বা শাপলা। জাতীয় পাখি হলো কি
হচ্ছে মাগবি, রবিন, দোয়েল, কালিসুয়ে পাখি ইত্যাদি। জাতীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ। আর জাতীয় গাছ হলো আম গাছ। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যদি বলা হয় বাংলাদেশের জাতীয় খেলা কি, কাবাডি। প্রধান নৃত্য হলো কি, ঢোলি নৃত্য, ডাক নৃত্য, কাটলিপুত্র নৃত্য, বলছি ঘাটু নৃত্য, ছকরা নৃত্য। এর প্রধান নদী কি, গঙ্গা, ব্রহ্মপুত্র, সুরমা, বরফ, ফণী, মেঘনা সর্বোচ্চ দীর্ঘ নদী বাংলাদেশের। আর বাংলাদেশকে নদী সময়েত দেশ বলা হয়। ব্রহ্মপুত্র নদীকে বাংলাদেশের যমুনা এবং গঙ্গা নদীকে পদ্মা নামে জানা যায়। প্রধান পর্বত এবং চূড়া হলো, বাংলাদেশের সর্বোচ্চ উচ্চ চূড়া হচ্ছে কোকরান্ড, একটি বান্দরবান জেলার মধ্যে অবস্থিত এবং এর উচ্চতা 9,086 মিটার। কিছু উৎস থাকা হংকং সবচেয়ে উচ্চ চূড়া হিসাবে। এটা কেমন নয়, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সীমারেখা, বাংলাদেশ তার সীমান্ত ভারত মায়ানমারের সাথে ভাগ করেছে। সীমা লঙ্ঘন, ভারতীয় রাজ্য কি, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। ভারত থেকে ভাগ করা সীমারেখার দৈর্ঘ্য হলো 4,096.7 কিমি। সীমারেখার নাম হলো রেড ক্লিফ। এটা মনে রাখবে কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গুরুত্বপূর্ণ তথ্য, এই বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ হলো গঙ্গা ব্রহ্মপুত্র দ্বীপ এবং অবস্থিত। বাংলাদেশের কাকস বাজার বিশ্বের সবচেয়ে বড় বালির বিচ হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় পতন হলো চট্টগ্রাম। আর বাংলাদেশকে গোলাপি মুক্ত অর্থাৎ পাট উৎপাদনের প্রসিদ্ধ। এখানকার কি, পাহাড়পুর অবস্থিত যৌথ মঠের খণ্ডঘর এবং সুন্দরবনকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহাসিক তালিকার অন্তর্ভুক্ত করা। বাংলাদেশ বা বিমস্টেক এবং সার্ক এর সদস্য। এবার কি, নেপাল। নেপালের রাজধানী কি, কাঠমান্ডু। মনে রাখবে। মুদ্রা কি, নেপালি রুপি। সংসদ কি, জাতীয় পঞ্চায়েত। সংসদের আসন সংখ্যা 275। জাতীয় সঙ্গীত কি, সুয়ে ধুঙ্গা ফুলকা। সরকারি ভাষা হলো নেপালি। মনে রাখবে। জাতীয় প্রতীক কি, জাতীয় ফুল হলো হচ্ছে রেডন্ট হচ্ছে আবেরিয়াম। জাতীয় পাখি হলো কি, হিমালয়ান মোনাল। জাতীয় পশু হলো গরু। জাতীয় গাছ হলো কি, পিপল পাইন। জাতীয় খেলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জাতীয় খেলা হলো ভলিবল। নেপালের জাতীয় খেলা হলো ভলিবল, মনে রাখবে কিন্তু। প্রধান নৃত্য কি, ঘাটু নৃত্য, দেওদান নাচ, ধন নাচ, শরদী নৃত্য, আজতার নৃত্য, চণ্ডী নাচ, ময়ূর নাচ, লাখন ইত্যাদি ইত্যাদি। প্রধান নদী কি, কেসি নদী, বাগমতী, গন্ডক, কালী, অরুণ এবং কর্ণালী। নেপালের সবচেয়ে দীর্ঘতম নদী, এই প্রধান গুরুত্বপূর্ণ সচিব নদী। প্রধান পর্বত শৃঙ্গ কি, নেপাল হিমালয়ের বৃহত্তর ক্ষুদ্র শিবালিক তিনটি শ্রেণীর বিস্তার রয়েছে। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচেয়ে শিখর, যার উচ্চতা 8,848.86 মিটার। নেপালে এটি কি, সাগরমাথা নামে পরিচিত। গুরুত্বপূর্ণ তথ্য, তাহলে কি, নেপাল, চীন এবং ভারতের মধ্যে একটি কি, বাফার স্টোর হিসাবে একটি পর্বতশর্ত বা স্থলবদ্ধ দেশ। নেপালের প্রধান জাতীয় জনতাগুলির হলো কি, নেপালি, নিউয়ার, গোর্খা, ভুটিয়া। ভারত সরকারের সাহায্যে নেপালি স্ত্রীগুলি কৌশি, আরণ্য ইত্যাদি। নেপালের কাঠমান্ডু উপত্যকায় লুম্বিনী চিতওয়ান জাতীয় উদ্যান সংরক্ষণ। জাতীয় উদ্যান হলো ইউনেস্কোর বিশ্বের ঐতিহাসিক তালিকা অন্তর্ভুক্ত। এবার কি বলছে, আফগানিস্তান। রাজধানী কি, কাবুল। মুদ্রা কি, আফগানি। মোস্ট ইম্পর্টেন্ট, স্বাধীনতা দিবস কি, 19শে আগস্ট 1919। সংসদ কি, সোয়ারা। জাতীয় সঙ্গীত কি, আফগানি জাতীয় সঙ্গীত। জাতীয় প্রতীক কি, জাতীয় ফল হলো আনার। জাতীয় পাখি কি, সোনালী বাজ। জাতীয় পশু হলো কি, হিম চিতা। জাতীয় গাছ হলো আফগান পাইন। জাতীয় খেলা হলো কি, বুজ কষি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রধান নৃত্য কি, আয়তান। জাতীয় নৃত্য বলছে ইসালা নৃত্য। প্রধান নদী কি, আমু দরিয়া হচ্ছে হেলমন্দ। সবচেয়ে লম্বা নদী, কাবুল। প্রধান পর্বত কি, হিন্দুকুশ হচ্ছে শিকারম। বলছে মীর সামির কি, বলছে নসাক, আফগানিস্তানের সবচেয়ে উচ্চ শৃঙ্গ। বলছে সীমা লঙ্ঘন, ভারতীয় রাজ্য লাদাখ, দৈর্ঘ্য 106 কিমি। ভারত থেকে ভাগ করা সীমারেখার নাম হলো ডুরান্ড রেখা। আফগানিস্তানের ডুরান্ড রেখা। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সাফেদ ও পর্বতশ্রেণী অবস্থিত। এরপর কি আসছে, চীন। তাহলে চীনের রাজধানী কি, বেজিং। মনে রাখবে কিন্তু। মুদ্রা কি, ইন্ডিয়ান মৌলিক একক, মানে কি, রম্বি। স্বাধীনতা দিবস কি, 1লা অক্টোবর 1949। সংসদ হলো ন্যাশনাল পিপলস কংগ্রেস। জাতীয় পাখি কি, লাল মুকুট সারস। জাতীয় পশু হলো কি, বিশাল পান্ডা। জাতীয় বৃক্ষ হলো কি, বলছে জিংকো। প্রধান নদী কি, বলছে ইয়াংতজি নদী, সর্বাধিক দীর্ঘ নদী। পিলি নদী, বলছে হিয়াংহো। বলছে পারলা নদী, নীল নদী। প্রধান পর্বত কি, মাউন্ট তাই, লুসান পর্বত, ইয়েলো পর্বত, লাওজুন পর্বত। কি বলছে, বলছে সীমা লঙ্ঘন, ভারতীয় রাজ্য লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশ।
ভারত থেকে সীমানা রেখার দৈর্ঘ্য হলো 3488 কিমি। মেকমোহন রেখা 3 জুলাই 1914 সালে নির্ধারিত হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্য কি বলছে, সাইহাং শহর চীনের সবচেয়ে বড় সুতি পোশাক বা শিল্প কেন্দ্র। হোয়াই পাশাপাশি সবচেয়ে বড় বন্দরের শহর। চীনকে সয়াবিন এবং চায়ের জন্মস্থান হিসাবে গণ্য করা হয় এবং একটি কাগজ এবং রেশম বারুদের জনক হিসাবে পরিচিত। ভুটান। ভুটানের রাজধানী কি? থিম্পু। মোস্ট ইম্পর্টেন্ট মুদ্রা কি বলছে, নোবেল টং। স্বাধীনতা দিবস 17 ডিসেম্বর 1907। সংসদ কি বলছে, তেসগুন বা সগডু। জাতীয় ফুল কি বলছে, হিমালয়ান ব্লু পপি। জাতীয় পাখি কি বলছে, রোভেন বা কাক। জাতীয় পশু কি? কাকিন। জাতীয় খেলা কি? মোস্ট ইম্পর্টেন্ট বলছে তীরন্দাজি বা আচারি। তাহলে কি ভুটানের প্রধান নৃত্য কি? মার্শো ডান্স, চাম ডান্স বলছে, দোয়াডা নৃত্য, আসাম নৃত্য, পা চাম নৃত্য, ইয়াক চাম ডান্স। প্রধান নদী হলো সংকোচ, ওয়াংচু, আমচু, মানস। মানস নদী ভুটানের সবচেয়ে দীর্ঘ নদী। বলছে প্রধান পর্বত কি বলছে, কুলা কাংরি। বলছে গখর পুনসুম, ব্ল্যাক মাউন্টেন। তেমন একটা ইম্পর্টেন্ট নাই। বলছে সীমা লঙ্ঘন ভারতীয় কি রাজ্য কি? অরুণাচল প্রদেশ, আসাম, সিকিম, পশ্চিমবঙ্গ। ভারত থেকে ভাগ করা সীমান্ত রেখা দৈর্ঘ্য 699 কিমি। মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্য কি বলছে, ভুটান একটি হলো কি পর্বতীয় দেশ। এখানকার সবচেয়ে উচ্চ পর্বত শিখর বলছে গংঘর বা পুনসুম। বলছে ভুটানকে ল্যান্ড অফ দ্য থাইলোন বলা হয়। বলছে ভুটানের ভুটিয়া জাতি বাস করে। বলছে ভুটান বিশ্বের একমাত্র দেশ যা তার অর্থনৈতিক উন্নয়নকে জাতীয় সুখের ভিত্তিতে পরিমাপ করে। শ্রীলঙ্কা। রাজধানী কি? কলম্বে। মোস্ট ইম্পর্টেন্ট বাণিজ্যিক এবং মুদ্রা কি বলছে, শ্রীলঙ্কান রুপি। স্বাধীনতা দিবস হলো 4ই ফেব্রুয়ারি 1948। মোস্ট ইম্পর্টেন্ট সাংসদ কি? পার্লামেন্টুয়া। জাতীয় পাখি, জাতীয় ফল কি বলছে, জ্যাকফ্রুট বা কাঁঠাল। জাতীয় গাছ কি বলছে, সিলন বা আয়রন। জাতীয় খেলা মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি জাতীয় খেলা হলো কি? ভলিবল। তাহলে ভলিবল কার? না শ্রীলঙ্কা, মনে রাখবে। প্রধান নদী কি শ্রীলঙ্কার? কি মহাবেলী গঙ্গা সবচেয়ে দীর্ঘ নদী, যার দৈর্ঘ্য 335 কিমি। প্রধান পর্বত কি? তেমন একটা ইম্পর্টেন্ট নেই। তারপরে কি আছে গুরুত্বপূর্ণ তথ্য বলছে, শ্রীলঙ্কাকে রত্নদ্বীপ, পূর্বের মুক্ত বা ইত্যাদি। তেমন একটা করতে হবে না। বলছে মায়ানমার। মায়ানমারের রাজধানী কি বলছে, নো পিদো। মুদ্রা কি? মায়ানমার ক্যাট, মনে রাখবে কাত। স্বাধীনতা দিবস 4ই জানুয়ারি 1948। সংসদ কি বলছে, পাইথু হালুডাও। বলছে জাতীয় প্রতীক হলো, জাতীয় ফুল হলো মন্টক। জাতীয় পাখি হলো বর্গি ময়ূর, সবুজ ময়ূর। জাতীয় খেলা মোস্ট ইম্পর্টেন্ট চিন লেনা আছে। প্রধান নদী কি? নেকিন, সলভিন, হিন্দুজান, ইরাবতী ইত্যাদি। তেমন এখানে তেমন কোশ্চেন ইম্পর্টেন্ট নেই। যদি ভিডিওটা ভালো লাগে, স্ট্র্যাটেজি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের কাছে কিন্তু আলোচনা করে দিলাম, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে অন্তত সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখছো কিন্তু তোমরা সাবস্ক্রাইবার করছো না। সাবস্ক্রাইব করে দাও, তোমাদের তো সাবস্ক্রাইব করতে তো কোনো মানে পয়সা লাগছে না। জাস্ট সাবস্ক্রাইব করলে তোমরা পরের ভিডিওটা পাবে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের দিচ্ছি এই পরীক্ষার সময়, ঠিক আছে? এই কোশ্চেনগুলো এসএসসি জিডি বলো, আদার্স যদি রেলওয়ে, মানে কোনো পরীক্ষাতে এমন কোনো পরীক্ষা নেই যে এই কোশ্চেনগুলো আসে না। প্রত্যেক পরীক্ষাতেই কোশ্চেনগুলো আসে, ঠিক আছে? আমি পরের ভিডিওতে আর একটা স্ট্র্যাটেজিতে মোস্ট ইম্পর্টেন্ট টপিক আলোচনা করতে দেবো। এখানে ভিডিওটা রেখে দিচ্ছি। আর যদি তোমরা এই পিডিএফ চাও, আমার ইউটিউব ইউটিউব চ্যানেল বায়োতে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, তোমার ওখান থেকে জুড়তে পারো। মানে ওখান থেকে আমি ওখান থেকে পিডিএফটা দিতে পারি, কেন ইউটিউবে তো পিডিএফ দেওয়া যাবে না, ঠিক আছে? রেখে দিচ্ছি। চলো এখানেই শেষ করছি ভিডিওটা।